যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন ধরনের দুনিয়াবী ঝামেলা থেকে পৃথক করে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুইটা সিস্টেমে কোরবানি হয়ে আসছে। প্রথম সিস্টেমের কোরবানির গোশত খাওয়া জায়েজ ছিল না, দ্বিতীয় সিস্টেমে কোরবানির গোশত আমরা নিজেরাই খাই, আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছে। প্রথমে বুঝতে হবে কোরবানি শব্দ অর্থ কি। কোরবান শব্দ হলো নৈকট্য অর্জন করা, মানে কোরবানি দেওয়া মানে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়া। কোরবানিটা সর্বপ্রথম সূচনা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলের মাধ্যমে। এটা কিচ্ছা কাহিনী নয়, স্বয়ং তাফসীরের মধ্যে আসছে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে বলতেছেন 27 নম্বর আয়াত, নবী আপনি আপনার উম্মতদেরকে হযরতে আদম আলাইহিস সালামের দুই ছেলের কাহিনীটা আপনার উম্মতদেরকে জানায়া দেন, সুন্দরভাবে বিস্তারিতভাবে জানায়া দেন। সেটা হলো পৃথিবীর সর্বপ্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাম, তার সহধর্মিণী হযরতে হাওয়া আলাইহিস সালাম। এর আগে কোনো মানুষ ছিল? এর আগে কোনো মানুষ ছিল না। এই দুইজন থেকে মানুষ বিস্তার করেছে, মানুষ এসেছে দুনিয়াতে। হযরত আদম আলাইহিস সালামের ঔরসে আর হাওয়া আলাইহিস সালামের গর্ভে, প্রত্যেকটা গর্ভে দুইটা করে সন্তান জন্মগ্রহণ করতেন। কয়টা করে সন্তান আসতেন? দুইটা করে সন্তান। কারণ তখন তো পৃথিবীতে কোনো মানুষ নাই, একটা হয়তো ছেলে আর একটা হয়তো মেয়ে, একটা হয়তো কি ছেলে আর একটা হয়তো মেয়ে। তখনকার নিয়ম ছিল প্রথম গর্ভের ছেলের সাথে পরবর্তী গর্ভের মেয়ের সাথে বিয়ে হইতো, এটা জায়েজ ছিল। কিন্তু একের সাথে যে যমজ দুটো হইতো, এই দুজনের সাথে ভাই বোনের বিয়ে জায়েজ ছিল না। পরবর্তী গর্ভের ছেলে, প্রথম গর্ভের মেয়ে, দুটোটার সাথে বিয়ে জায়েজ ছিল। অনেক লম্বা কাহিনী, কোরআনের কাহিনী, আমি সংক্ষেপে বলে যেতেছি। ঘটনাক্রমে হযরতে আদম আলাইহিস সালামের ছেলে কাবিল, তার সাথে যে বোনটা হয়েছে উনি খুব সুন্দর, খুব রূপবতী, খুব গুণবতী, দেখতে অনেক সুন্দর লাগে, অনেক আকর্ষণ। আর একজনের নাম ছিল হাবিল। হাবিলের সাথে যে মেয়েটা আসছে সেই মেয়েটা এত সুন্দর নয়, দেখতে সুন্দর লাগতো না। হাবিলের সাথে যে মেয়েটা, এটা কাবিলে বিয়ে করতে হবে, আর কাবিলের সাথে যে মেয়েটা, এটা হাবিলে বিয়ে করতে হবে। এখন কাবিলে চাইতেছে আমার সাথে আমার যে বোন জন্মগ্রহণ করছে তাকে আমি বিয়ে করি, এটা তো জায়েজ নাই। এটা জায়েজ আছে? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন শরীয়ত ছিল না, জায়েজ ছিল না। তখন হযরত আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, বাবা কি করবে? বলতেছেন কাবিল শুনো, শরীয়ত এটা জায়েজ করে নাই, আল্লাহ তাআলা হুকুম করে নাই যে তোমার সাথে যেটা হয়েছে এটার সাথে কখনো বিয়ে হবে না, এটা জায়েজ হবে না। বলতেছে না আমি এটাই কি করব, গাত্তারামি করলো আর কি। পরবর্তীতে হযরত আদম আলাইহিস সালাম বললেন, দুজনে একটা কাজ করো, লটারি দাও। কি দাও? লটারি দাও। আর লটারিটা কি? মানে দুজনে কোরবানি দাও। এই পৃথিবীর সূচনা সর্বপ্রথম কোরবানি এটাই। দুজনে কি দাও? কোরবানি দাও। কাবিল করত বিভিন্ন ধরনের ফসল, যেমন ধান, গম, এক কথা কৃষি কাজ করত। আর হাবিলে পশু পাখি পালন করত, দুম্বা, ওঁট, ছাগল, এগুলো ফেলতেন। দুইজনের পেশা দুই রকম। যখন হযরতে আদম আলাইহিস সালাম বলতেছেন তোমরা কোরবানি দাও, যার কোরবানি কবুল হবে সেই সুন্দরী মেয়েটা পাবে। তখন জনজনে কোরবানি দেওয়ার জন্য হাবিল তার বাছাই করা দুম্বার মধ্যে থেকে সুন্দর দামি একটা সুন্দর পানি নিয়ে গেছে, আর কাবিল তার কৃষিকাজের থেকে বিভিন্ন ধরনের খাদ্য ফসল নিয়ে গেছে, জনজন নিয়ে রাখি আসছে। তখনকার প্রচলন ছিল, সিস্টেম ছিল এটা, যার কোরবানি কবুল হয় তার কোরবানিটা আকাশ থেকে এক ধরনের আগুনের লুয়া আসি তার মালটাকে পুড়ে শেষ করে দেয়। আকাশ থেকে এক ধরনের আগুন আসি তার কোরবানিটাকে গ্রাস করে ফেলে পুড়িয়ে শেষ করে দেয়, আর যারটা কবুল হয় না তারটা পড়ে থাকে। হাবিলের কোরবানি কবুল হয়েছে, তার পশুটা জ্বালায় পুড়ে শেষ হয়ে গেছে, কিন্তু কাবিলেরটা জায়গায় পড়ে রয়েছে। তখনকার কোরবানি সিস্টেম দেখা গেছে, এখনকার কোরবানি সিস্টেম যদি দেখা যায় তাহলে শতকরা কয়জনের কোরবানি কবুল হয় আল্লাহই ভালো জানে। তখনকার কোরবানি সিস্টেম দেখা গেছে কাবিলের কোরবানি কবুল হয় নাই, রয়ে গেছে। হাবিলের কোরবানি কবুল হয়েছে, জ্বালায় শেষ করে দিয়েছে। আপনি সুদীর সাথে, আপনি গোশের সাথে কোরবানি দিলে আপনার কোরবানি আদায় হবে না, তাকে শরীকে নিলে আপনার কোরবানি আদায় হবে না। এখন সমাজে চলে এভেলেবেল
এখন তো আল্লাহ তাআলা এটা মোচন করে দিয়েছে, যাক সেটা আল্লাহ ভালো, এটা পরকালে দেখা যাবে কার কোরবানি কবুল হয়েছে কার কোরবানি কবুল হয়নি। তখনকার সিস্টেম ছিল, দেখা গেছে অনেক লম্বা কাহিনী, আমি সংক্ষেপে বলতেছি। হাবিলের কোরবানি কবুল হয়ে গেছে, তো এবার তো ঠিকই, আগে সিস্টেম যেটা ছিল এটাই। এখন বাবার কাছে আসছে, আবার আদম আলাইহিস সালাম বলতেছেন, দেখো কাবিল তোমার কোরবানিটা কবুল হয় না, হাবিলের হয়েছে। ঠিক আমি যেটা আগে বলছি, আল্লাহ শরীয়ত যেটা ছিল সেটাই এখনো হয়েছে, হাবিলের কোরবানি কবুল হয়েছে, অর্থাৎ হাবিলের সুন্দরী মেয়েটা পাবে, তোমার ভাগ্যে কালোটাই আছে। তখন কাবিল বলতেছেন, এই হাবিল তোমার কারণে আমার সুন্দর বোনকে আমি বিয়ে করতে পারি নাই, তোমার কারণে তোমাকে আমি হত্যা করব। তোমাকে কি করব? হত্যা করব। হাবিল বলতেছেন, তুমি আমার যদি হত্যা করার জন্য হাত বাড়াও আমি কিন্তু হাত বাড়াইব না, তুমি আমার যদি হত্যা করার জন্য অস্ত্র লাও আমি অস্ত্র লইব না, তুমি আমাকে হত্যা করার জন্য লাঠি লাও আমি লাঠি লইব না, আমি সহ্য করে নিব, তুমি আমার হত্যা করো। নিষেধ নাই, আমি তো তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি তো আল্লাহর উপর ভরসা করেছি, আমি তো আমার আল্লাহ তাআলা কে ভয় করি, আল্লাহ তাআলা দেখতেছেন, যার কারণে আমি তোমার সাথে কিছুই লড়াই করব না, তুমি আমাকে হত্যা করো, নিষেধ নাই। এবারে ঠিক মতো জায়গা মতো গেছে, অনেক লম্বা কাহিনী, কোরআনের কাহিনী, কোন কিচ্ছা কাহিনী, কোরআনের আয়াতের অনুবাদ গুলো বলতেছি। দুজন যখন একসাথ হয়েছে, তখন হাবিল যখন কাবিলের সামনে গেছে, কাবিল তার হত্যা করেছে, ভাইকে হত্যা করেছে। পৃথিবীর সূচনা সর্বপ্রথম হত্যা সেখানে, এর আগে হত্যা ছিল না। কাবিল তার ভাই হাবিলকে কি করেছে? হত্যা করেছে। হত্যা করার পরে এবারে মরা লাশ কি করবে? তার মাথার মধ্যে সেই জ্ঞান নাই, এটার কি করবে? সেই বুদ্ধি নাই, বিবেক নাই ভিতরে। এখন কাবিল ভাইয়ের লাশটা কাঁধের মধ্যে নিয়ে ঘুরতেছে, শুধু দিয়ে ঘুরতেছে। তাফসীর কিতাবের মধ্যে দুটো রাওয়ায়াত আসছে। একটা রাওয়ায়াত আসছে 40 দিন পর্যন্ত ভাইয়ের মরা লাশ নিয়ে ঘুরতেছে, কি করবে টেনশন। তার রাওয়ায়াতের মধ্যে আসছে 1 বছর পর্যন্ত মরা লাশ, তার ভাইয়ের লাশ নিয়ে ঘুরতেছে, কি করবে। এখন মরা লাশের দুর্গন্ধ বাইরে যেতেছে, বিভিন্ন ধরনের হিংস্র প্রাণীরা চলে আসতেছে। যখন কাবিল ফালাই দিবে, সাথে সাথে হিংস্র প্রাণীরা আসে তাকে খেয়ে ফেলবে। কাবিল 40 কিংবা 1 বছর পর্যন্ত, 40 দিন কিংবা 1 বছর পর্যন্ত শুধু হাঁটতেছে। কি করতে? আল্লাহ তাআলা দেখতেছেন, এটা তো খারাপ দেখা যায়, সে তো একটা মানুষ, তার মধ্যে হিংস্র প্রাণীরা খেয়ে ফেলবে। তখন আল্লাহ তাআলা আসমান থেকে 2টা কাক পাঠাইছে। 2টা কাক আসি, একটা কাক আর একটা কাককে ঠুকর মারে একজনকে মেরে ফেলছে। মারার পরে তখন যে কাকটা জীবিত আছে, সেই কাকটা তার মুখ দিয়ে ঠোঁট দিয়া মাটি খুঁড়ছে, খুঁটি এখানে গর্ত করছে, করি ওই কাকটাকে টানিয়ে আনি ভিতরে রাখি মাটি চাপা দিয়েছে। এখান থেকে কাবিল দেখছে, শিক্ষা নিছে। কাবিল বলে, হায় আফসোস, আমি আমার বিবেক নাই, আমার এই জ্ঞান পর্যন্ত নাই, আমার ভাইয়ের মরা লাশ নিয়ে আমি 40 দিন কিংবা 1 বছর পর্যন্ত ঘুরতেছি, মাটির মধ্যে যে পুঁতে রাখবো এই জিনিসটা আমার ভিতরে নাই। একটা কাক আসি আমার শিক্ষা দিতেছে, কি করলাম আমি, কি অন্যায় করলাম? একটা কাক আসি আমাকে শিক্ষা দিতেছে যে তুমি এইভাবে তোমার ভাইকে এইভাবে গর্ত করে তোমার ভাইকে এই গর্তের মধ্যে রাখি মাটি দিয়ে চাপা দাও, এই বিবেকটা আমার ভিতরে না, আমি কি করলাম? এরপরে পৃথিবীর সর্বপ্রথম মানব হত্যা সেখান থেকে শুরু, সর্বপ্রথম হিংসা সেখান থেকে শুরু। হিংসা বিদায় এখন আমরা ওদেরকে কি আমরা খারাপ বলতে পারবো? কখনো নয়, ওরা তো নবীর ছেলে। আর এই হিংসাটা মূলত আমার আপনার হেদায়েতের জন্য, এটা তাদের খারাপ উদ্দেশ্য নয়, এটা আমার আপনার কিসের জন্য? হেদায়েতের উদ্দেশ্য। তখনকার কোরবানি সিস্টেম ছিল, দেখা যায় তো আল্লাহ বলেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ তাআলার গোশতের খিদে লাগে নাই, আল্লাহ তাআলার রক্তের পিপাসা লাগে নাই। তোমাদের যে কোরবানির গোশত আল্লাহ খাবে, তোমাদের যে গরুর রক্তের পিপাসা আল্লাহ তাআলা পিপাসা নিবারণ করবে, আল্লাহর এটার কোনো প্রয়োজন নাই। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ কিন্তু একমাত্র চায় তোমরা আল্লাহকে ভয় করো কিনা, তোমাদের মনের খবর চায়, তোমাদের ইখলাস চায়। আল্লাহ চায় তোমাদের তাকওয়া। তোমার মনের ভিতরে কি খবর আছে? তোমার মনের ভিতরে কি মানুষকে দেখানোর উদ্দেশ্য কোরবানি করে দিছ, নাকি তোমার মনের উদ্দেশ্য আল্লাহ তাআলার ভয় করে আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করার জন্য কোরবানি দিতেছ? আল্লাহ বলে, আমি তোমার সেটাই চাই, আমি তোমার নিয়ত চাই। কোরবানি গোশত কি আল্লাহরে দিয়ে দিই? আমরা নিজেরাই খাই, কিন্তু আল্লাহ শুধু একমাত্র চাই। আল্লাহ বলেন, কোরবানি গোশত তোমরাই খাবা, আমি চাই শুধু তোমার নিয়তটা শুধু আমি আল্লাহর জন্য দিবে, আমি আল্লাহর নামে দিবে, এটাই। এখন তো কত জনের নামে দেই, বাবার নামে দে, পীরের নামে দে, অমুকের নামে দে, মাজারের নামে দে, দেনি, সম্পূর্ণ হারাম।
আল্লাহ বাদে কোনো মানুষের নামে যদি জবাই করা হয় সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, খাওয়া না জায়েজ, কবিরা গুনাহ। তাহলে দিতে হবে কার নামে? আল্লাহর নামে কোরবানি হবে, আল্লাহর নামে। দুনিয়ার কোনো মানুষের নামে কোরবানি হতে পারে না, কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে। আমরা যে সামনে কোরবানি আসতেছে, কোরবানির মধ্যে কত ধরনের কোরবানি করি, মানুষ দেখানোর জন্য কোরবানি দিই। আবার দেখা যায় শরীকের মধ্যে কত ভেজাল আছে, শরীকের মধ্যে অনেক ধরনের ভেজাল আছে। যাক, সেটা আগামী জুমায় যদি আল্লাহ হায়াত দেয় আগামী জুমায় বিস্তারিত বলবো। এখন আমি বলতে চাচ্ছি কোরবানি কার উপর ওয়াজিব? কোরবানি কার উপর ওয়াজিব? যার উপরে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা স্বর্ণ রূপা অথবা এই পরিমাণ সম্পদ, টাকা পয়সা অথবা ব্যবসার মালামাল থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব। এখন আমরা ধরে নিয়েছি শুধু 7.5 ভরি স্বর্ণ কি আমার কাছে আসেনি? ভালো কথা, 7.5 ভরি স্বর্ণ আপনার কাছে নাই, কিন্তু 52.5 ভরি রূপা পরিমাণ সম্পদ তো আপনার কাছে আছে। অনেকে কোরবানি দেয় না, তার উপর কোরবানি ওয়াজিব। অনেক মহিলারা কোরবানি দেয় না, মহিলাদের উপর পৃথকভাবে কোরবানি ওয়াজিব। অনেকে মনে করে মাসালাটা প্রায় জায়গাতে ভুল করে, ঘরে পুরুষে যখন কোরবানি দেয় তখন মহিলারা দেয় না, আসে না? নাই, মহিলার উপরে ভিন্নভাবে কোরবানি ওয়াজিব। অনেক মহিলার উপরে ভিন্নভাবে কোরবানি ওয়াজিব, তার স্বামী তো দিবেই, সেই স্ত্রীর উপরেও ভিন্নভাবে কোরবানি ওয়াজিব। এখন আমরা তো শুধু 7.5 ভরি স্বর্ণ চিন্তা করি। 7.5 ভরি স্বর্ণের দাম একটা উদাহরণস্বরূপ কত? প্রায় 5-6 লাখ টাকার মতো, মনে নাকি? যাই হোক, আমি তো শিওর জানি না। তাহলে আমরা মনে করি আমার কাছে কি 5 লক্ষ টাকা আছে না, আমি কিসের কোরবানি দিব? তো 52.5 ভরি রূপার দাম মনে 60-65 হাজার টাকা। 60-65 হাজার টাকা থাকলে কোরবানি ওয়াজিব। কথা বুঝেন না? আমরা মনে করি শুধু 7.5 ভরি স্বর্ণ, কি রে ভাই 7.5 ভরি স্বর্ণের দাম 5 লক্ষ টাকা মানলাম, তা আমরা মনে করি 5.5 লক্ষ টাকা কি আমার কাছে আছে, কিসের জন্য কোরবানি? তো 52.5 ভরি রূপার কত হয়তো আছে, 52.5 ভরি রূপার দাম 60-65 হাজার টাকা। তাহলে যার উপরে 60-65 হাজার টাকা আছে বা এই পরিমাণ স্বর্ণ আছে, তার উপরে কোরবানি ওয়াজিব। তাহলে 7.5 ভরি স্বর্ণ লাগবে না। তো স্বর্ণ যদি আপনার কাছে 8 আনা থাকে, 8 আনা স্বর্ণের দাম কত? অনুমানে বলতেছি 8 আনা স্বর্ণের দাম যদি আপনার যদি একটা কথা 50,000 টাকা হয়, 50,000 টাকা, 7 আর 20,000 টাকা, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। 8 আনা স্বর্ণ থাকলে ওয়াজিব, 7.5 ভরি কেন? কথা বুঝেন নাই? কারণ 8 আনা স্বর্ণ আর 20,000 টাকা দুটোটা মিলে 65,000 টাকার উপরে হয়ে যায়, আর উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে। অনেক মহিলা 1 ভরি 2 ভরি স্বর্ণ আছে, আছে না নাই? আবার অনেকে ভুল শিকারের মধ্যে আছে, কয় যে স্বর্ণ ব্যবহৃত, সবসময় মহিলার ব্যবহার করে, এইটার কোরবানি হয় না। চাই ব্যবহার করুক, চাই ফালাই রাখুক, চাই যেখানে রাখুক, ব্যবহার না করুক বা করুক, যাই করুক, আপনার কাছে স্বর্ণ আছে, এই স্বর্ণের আপনার কোরবানি দিতে হবে। এখন একজন মহিলার কাছে 1 ভরি যদি স্বর্ণ থাকে, তো 1 ভরি থেকে তো আপনি 7.5 ভরি দরকার নেই। 1 ভরির সাথে কিছু যদি টাকা যদি ওইটার সাথে একসাথে হয়ে যায়, আপনার 52.5 ভরি রূপার দাম হয়ে গেছে, যার উপর আপনার কাছে কোরবানি ওয়াজিব হয়ে গেছে। এক কথা আমি সহজে এই কথাই বুঝাইলাম, 7.5 ভরির দরকার নাই, 52.5 ভরি রূপার দাম কত? এই পরিমাণ যদি আপনার কাছে স্বর্ণ, টাকা, রূপা সব মিলে যদি এই পরিমাণ টাকা থাকে, আপনার উপর কোরবানি ওয়াজিব। এবার কি বুঝে আসছে কথাটা? এবার বুঝে আসছে যে আপনি স্বর্ণকার দোকানে যাই জিজ্ঞাসা করবেন যে 52.5 ভরি রূপার দাম কত? তো 52.5 ভরি রূপার দাম কথার কথা যত 70,000 বলে বাসায় যাই বলো, তো আপনি এবার চিন্তা করবেন আপনার ঘরে স্বর্ণ আছে কত? কি 4 আনা আছে, না 8 আনা আছে, না 5 আনা আছে, না একটা চেইন আছে, না একটা রিং আছে? যাই হোক, আপনি ভালো করে জানেন, আপনার স্ত্রীর কথা বলতেছি, আপনারা তো আছে, আপনার স্ত্রীর কথা বলতেছি। তাহলে এই স্বর্ণ এবং তার কাছে কিছু যদি টাকা থাকে বা কিছু যদি রূপাও থাকে বা কিছু যদি দামি সম্পদ থাকে, সবগুলো মিলে যদি ওই 52.5 ভরি রূপা পরিমাণ সম্পদ, ওই পরিমাণ টাকা হয়, তার উপরে কোরবানি ওয়াজিব। তাহলে দেখা যায় অনেক মহিলার উপরে কোরবানি ওয়াজিব, তার স্বামী তো কোরবানি দিবেই, সেই স্ত্রীকে ভিন্নভাবে একটা কোরবানি দিতে হবে। কথা বুঝাচ্ছেন ভাই? তাহলে মহিলারাও কোরবানি দিতে হবে। এখন মহিলারা কোরবানি দেয় না, কিন্তু আপনি যে ব্যবহার করতেছেন স্বর্ণ, এই স্বর্ণেরও কিন্তু আপনি কোরবানি আদায় করতে হবে। ব্যবহার করলে কি হয়েছে? ব্যবহার করলে কি কিছু হয় নাই, কিন্তু আপনি ব্যবহার করেন বা না করেন, আপনার কাছে এই পরিমাণ স্বর্ণ আছে, আপনি আপনার স্বামীরটা বাদে ভিন্নভাবে আপনাকে কোরবানি দিতে হবে। এরপর আসেন কোরবানি। তাহলে উট হলো 5 বছর, উটের বয়স সর্বনিম্ন 5 বছর হইতে হবে, আর গরু অথবা মহিষের বয়স সর্বনিম্ন 2 বছর হইতে হবে, ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হইতে হবে। কথা বুঝে আসছেন? এই মাসালাগুলো আগাতে বলতেছে এই জন্য, কারণ অনেকে আগে থেকে গরু কিনবে বা কোরবানির জন্য পশু কিনবে, এই জন্য আগেগুলা করে দেওয়া দিতেছি। পরে আগামী দিনে আরো বিস্তারিত আরো আলোচনা আছে। যাই হোক, তাহলে খেয়াল থাকবে তো, কোরবানির পশু নেওয়ার সময় যত শরীকদার, সমস্ত শরীকদার সেখানে উপস্থিত থাকা ভালো।
এখন তো আমাদের সমাজে সবাই যায় না, 2-4 জন যায়, পরে কোরবানি দেওয়ার পরে এত টাকা দিয়ে বের হয়েছে, আমার কি আগে বলছেনি। এরকম যদি কেউ যদি বলিয়ে থাকে সবার কোরবানি শেষ, কথা বুঝাচ্ছেন ভাই? এরকম হয়নি, এরকম হয় যে একটা উদাহরণস্বরূপ 6 জনে দিতেছে বা 5 জনে বা 7 জনে দিতেছে, 2 জনে যে কোরবানি করে নিয়ে আসছে, কোরবানি জবাই শেষ হয়ে গেছে, যখন টাকা এবারে হিসাব কিতাব শুরু করবে যে কার ভাই কত হয়েছে, তখন ওই লোকে বলে আমরা আগে বলছিনি বা আমরা আগে নিয়ে এলো কেন, এই ধরনের কিছু যদি বলে সে, তাহলে সবার কোরবানিটাই শেষ। এই জন্য সিস্টেম হচ্ছে সবাই একসাথে যাইয়া সবাই দেখি শুনি গরু ক্রয় করা, কাল দেখবে তো সবাই দেখে শুনি করা। এরপরে হ্যাঁ, যদি স্বইচ্ছা সে যদি বলে আমি পরবর্তীও কিছু বলবো না, এখনো আমার কোনো আবদার নাই, যাওয়ার মতো সিস্টেম নেই, তোমরা যাই বলো তাও আমি মানি নিলাম, তাহলে হলো ভিন্ন কথা, কথা বুঝাচ্ছেন? এরপরে কোরবানির নিয়তে পশু কিনে অনেকে, কিন্তু কেনার পরে কোরবানির আগ পর্যন্ত যে গরুর দুধগুলা পাইবেন, এই দুধগুলো আপনি খাইতে পারবেন না, এগুলো সদকা করে দিতে হবে। এই মাসালার মধ্যে আমরা অনেকে ভুল করি। কোরবানির নিয়তে যে পশু ক্রয় করছেন, মানে রেট হয়ে গেছে, চাই দূরত্ব কিনে আনেন বা আপনাদের নিজেদের গরু আছে, রেট হয়ে গেছে, কোরবানির রেট হয়ে গেছে, এটা এত টাকা, এরপর থেকে এই দিন থেকে নিয়ে আপনাকে একেবারে ঈদ পর্যন্ত যেই লাভবান যেটা পাবেন, চাই দুধ হোক যেইভাবে হোক, যে লাভ করবেন ওই লাভগুলো আপনারা কোরবানির শরীরদাররা খাইতে পারবেন না, ওগুলোকে আপনাকে সদকা করে দিতে হবে। এরপর আসেন আমরা কোরবানির মাসালা, আরেকটা ছোট্ট একটা মাসালা আছে, সেটাও আমরা ভুল করি। লোকের 5 জন ছেলে আছে, কয়জন ছেলে? 5 জন ছেলে। এখন 5 জনে মিলে সবাই মিলে একটা কাজ করে, আমরা 5 ভাই সবাই ভিন্ন ভিন্ন দিতাম না, বাপ মুরব্বী আছে বাপের নামে দিয়ে দিই, আছে না নাই? এরকম সমাজে বহুত আছে, আমরা 4-5 ভাই চাকরি করি, আমাদের টাকা পয়সা আছে, আমাদের বাপের নামে দিয়ে দিই বা আমাদের মার নামে দিয়ে দিই, বাপ তো জীবিত আছে, বাপের নামে দিয়ে দিই, এটা জায়েজ হবে না। কারণ আপনার উপরে পৃথক ভাবে তো ওই যে 52.5 রূপা পরিমাণ সম্পদ আপনার কাছে ভিন্ন ভাবে আছে, তাই আপনি আপনার ভাইয়ের সাথে দিলেও আদায় হবে না, আপনাকে ভিন্ন ভাবে দিতে হবে। আপনার বাবার নামে দেওয়াটা ওয়াজিব হয়নি, এটা নফল। আপনার বাবার ইনকাম নেই, ইনকাম আপনার নামে দিতে হবে, কথা বুঝেছেন? ইনকাম করতেছেন আপনি, কোরবানি দিয়েছেন আপনার বাবার নামে, অথচ আপনার উপর ইনকামের কারণে ওয়াজিব হয়ে রয়েছে, আর আপনার বাবার উপর নফল, দিলে লাভ হবে, না দিলে লস নাই, মনে নাই। আপনি যদি বেশি দিতে পারেন দেন, আপনার আদায় জিম্মাদার আদায় ওয়াজিব আদায় করার পরে আপনার বাবার নামে নফল দেন, সেটা বাড়তি কথা, কিন্তু নিজের ওয়াজিবটা আদায় না করি বাবার নফল দেওয়ার কোনো প্রয়োজন নাই, কথা বুঝাচ্ছেন? ওটা আবার জায়েজ আছে, যে একটা উদাহরণস্বরূপ 3 ভাই আছে, তার উপরে কোরবানি ওয়াজিব হয় নাই, সবাই গরিব, সবাই অসহায়, তাহলে সবাই যদি চিন্তা করে যাক, সবাই যদি অসহায়, সবাই মিলে কিছু টাকা পয়সা দিয়ে একসাথে করি, আমার বাবার নামে একটা কোরবানি দিই, তাহলে সেটা হলো ভিন্ন ব্যাপার। কিন্তু সবাই যদি পৃথক পৃথক পরিমাণ সম্পদ থাকে, সবাই পৃথক পৃথক দিতে হবে, সব ভাই একসাথে দিলে আদায় হবে না।